বৃন্দাবনে কারা থাকে? ব্রজগোপীরা। তা আমরা বৃন্দাবনে আছি তো, আমরা সকলে কি আজ আমরা ব্রজগোপী। আমার নিত্যানন্দ প্রভু কলির জীবের হাতে ধরে বলছে তোমরা নাম করো। যারা করছেন না তাদের পায়ে ধরে বলছে তোমরা নাম করো। আচ্ছা বলুন তো বাবা, যিনি তিনটে যুগে ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান আমার, এই কলির জীবের মাটিতে এসে গড়াগড়ি দিয়ে বলছে তোমরা নাম করো। ভেবে দেখুন তো বাবা, নাম করার জন্য তো এসেছিলাম, হব বলে এসেছিলাম কৃষ্ণের দাস, আর হয়ে রয়েছে মায়ার দাস। মায়ার দ্বারা আবদ্ধ হয়ে কৃষ্ণকে ভুলে গেছি। এই কলির জীবের মানুষ কেমন জানে? এই কলির জীবের মানুষ জ্ঞান পাপী। জ্ঞান পাপী কাকে বলে? কি গো বাবা, জ্ঞান পাপী কাকে বলে? যারা জেনেও পাপ করে। আমরা হচ্ছে জ্ঞান পাপী নয়। আচ্ছা গঙ্গাকে আমরা কি বলি? গঙ্গাকে আমরা কি বলি? মা। যে গঙ্গা জল দিয়ে পুজো হয়, গঙ্গা জলে স্নান করতে যাই কিসের জন্য? পবিত্র হওয়ার জন্য। আমরা কেমন জ্ঞান পাপী দেখুন, যে গঙ্গার জলে আমরা স্নান করে পবিত্র হই, যে গঙ্গার জল দিয়ে স্বয়ং ভগবানের পুজো হয়, সেই গঙ্গা জলে আমরা নোংরা আবর্জনা ফেলি। যে দেখুন কলকাতা হাওড়ার যে নদী, এত নোংরা আবর্জনা ফেলা হয়েছে, সে গঙ্গা আর গঙ্গা নয়। যে গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন, যে গঙ্গা মহাদেবের জটাতে ধরে আছেন, সেই গঙ্গাতে আমরা নোংরা ফেলে, আবর্জনা ফেলে তাকে অপবিত্র করছি। অথচ বলছি গঙ্গা আমাদের মা। আমরা জ্ঞান পাপী বাবা, জেনেও পাপ করি। মা বলছি অথচ তাতে নোংরা ফেলাচ্ছি। যে যমুনা, যে যমুনাতে আমার কৃষ্ণচন্দ্র এত লীলা করে গেছেন, সেই যমুনাতে এত প্লাস্টিক জমা হয়েছে না, যমুনার জল আর সাদা নাই, তা এমনি কালো হয়ে গেছে। ভেবে দেখুন আমরা যা করছি তাকে ঠিক করে চলেছি না। ভাবতে হবে গঙ্গা আমাদের মা, পতিত পাবনী মা। সেই মাকে আমরা অপবিত্র করতে পারি? এ জগৎ সংসারের মাকেই তো আমরা ভালোবাসতে পারি না। ভেবে দেখুন তো বাবা, সবাই তো আমরা ছেলে মেয়েকে শিক্ষিত করতে চাই, কেউ কি মানুষ করতে চাই? সবাই শিক্ষিত করতে চাই, কেউ মানুষ করতে চাই না। ছেলে মেয়েকে পড়াশোনা শেখানো হয় কিসের জন্য? হ্যাঁ, বড় বড় ডিগ্রি করবে, বড় বড় চাকরি করবে। তাতে ছেলে মানুষ হোক আর নাই হোক তাতে কিছু যায় আসে না, শুধু বড় চাকরিটা হলেই হয়ে যায়। দেখুন বাবা, আজ বৃদ্ধাশ্রমের দিকে তাকিয়ে দেখুন, একজন চাষির মা বাবাকে সেখানে দেখাতে পারবেন না। কাদের মা বাবা আছে? ওই যারা বড় বড় ডাক্তার, বড় বড় ব্যারিস্টার, বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, তারা তাদের মা বাবাকে দেখতে পারে না। তাদের এটুকু ক্ষমতা হয়নি তাদের মা বাবাকে দেখার। কিন্তু একটি কৃষকের ঘরে, একটি চাষির ঘরে গিয়ে দেখুন, তারা হয়তো নিজেরা ভালোভাবে খেতে পায়নি, কিন্তু তাদের মা বাবাকে খাইয়ে চলেছে। আবার কেউ কেউ বাবা মাকে দেখার জন্য কাজের লোক রেখে দেয়। সে যদি রন্ধনের সঙ্গে, খাবারের সঙ্গে একটু বিষও মিশিয়ে দেয়, তবু তার বাবা মা বুঝতে পারবে না।
চেয়ে দেখুন বৃদ্ধাশ্রমের দিকে। আপনাদের আমাদের মতো কোন সাধারণ পরিবারের মা বাবাকে সেখানে দেখাতে পারবেন না। বড় বড় উকিল, বড় বড় ব্যারিস্টার, বড় বড় ইঞ্জিনিয়ারের বাবা মারা আজ বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলছে। এই কয়েকদিন আগের ঘটনা বাবা। মা লোকের বাড়িতে কাজ করে করে ছেলেকে বড় ইঞ্জিনিয়ার তৈরি করেছে, আর ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়ে আমেরিকাতে চাকরি করতে চলে গেছে। আমেরিকা থেকে যখন ফিরে এসেছে বন্ধুর দিকে নিয়ে কি হবে পার্টি, বন্ধুর দিকে নিয়ে পার্টির আয়োজন হয়েছে। আর মাকে বলছে মা শোনো শোনো, আজ অনেক লোকজন আসবে, কেমন তুমি তুমি ঘর থেকে বেরিও না যেমন। হ্যাঁ রে খোকা, আমি দেখবো না তোকে, এত কষ্ট করে আমি মানুষ করলাম, তুই কেমন আনন্দ করছিস আমি দেখবো না। ও মা শোনো, তুমি তুমি অত আলো এত শব্দ সহ্য করতে পারবে না, তোমার ভালোর জন্যই বলছি, তুমি বাইরে বেরিও না কেমন। খোকা আমাকে একটু দেখতে দিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দরজার আড়াল থেকে দেখো, দরজা থেকে বেরিয়ে যেন না আসো। মা বলছে বেশ খোকা, আমি দরজার আড়াল থেকেই দেখবো তুই কেমন আনন্দ করছিস। ছেলে আমার পার্টির আয়োজন করেছে, বড় বড় লোকজন এসেছে, মা এখন খোকার আনন্দ দেখার জন্য কখন যে গেটটি খুলে বাইরে বেরিয়ে চলে এসেছে তা আর বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে একজন বলছে সাহেব ইনি কে? তখন ছেলে কি বলছে জানো, নিজের মায়ের পরিচয় দিচ্ছে, ইনি হলেন আমাদের বাড়ির সার্ভেন্ট। মা তো জানে না সার্ভেন্ট মানে কি। মা আমার খুব খুশি, মা আমার মনে মনে ভাবছে আমার খোকা এত সুন্দর পরিচয় দিয়েছে, দেখেছো তোমরা, আমি খুব খুশি, আমার খোকাকে আমি যে মানুষ করতে পেরেছি। আনন্দ করে চলে গেল। নিচে থাকে গেট কিপার, গেট কিপার মানে পাহারাদার। পাহারাদারকে গিয়ে বলছে জানিস বাবা, আমার খোকাকে যে আমি বড় করেছি, আমার জীবন ধন্য, আমার জীবন সার্থক। কেন জানিস, আমার খোকা আজ সবার সামনে আমার পরিচয় দিয়েছে, আমি ওদের বাড়ির সার্ভেন্ট। তা হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু বাবা আমি তো মূর্খ মানুষ, পড়াশোনা জানি না, তা বলবি একটু সার্ভেন্ট মানেটা কি? মা তোমার ছেলে তোমায় সার্ভেন্ট বলেছে। হ্যাঁ রে বাবা, আমার খোকা আমায় সার্ভেন্ট বলেছে। শোনো মা, ওই সার্ভেন্ট মানে কি জানো? সার্ভেন্ট মানে হলো বাড়ির কাজের লোক। কি বলবো, সার্ভেন্ট মানে বাড়ির কাজের লোক। খোকা আমায় বাড়ির কাজের লোক বলল, ওর দোষ কেন জানিস? ছোটবেলা থেকে বাড়িতে বাড়িতে কাজ করে যে ওকে এত বড় করেছে, ও তো বলবেই যে আমি ওর বাড়ির কাজের লোক। জানিস মনে একটাই দুঃখ, ছেলেকে শিক্ষিত করতে পারলাম ঠিকই, ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। ছেলেকে শিক্ষিত করবেন সে ভালো কথা, দেখবেন বাবা ছেলে শিক্ষিত এমন শিক্ষিত করবেন না যে শিক্ষিত হয়ে বাবা মার পরিচয় দিতে লজ্জা করে। এ জগতে এখন শিক্ষিতর অভাব আছে নেই। দেখুন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা মনে আছে, মনে আছে, তারাও তো শিক্ষিত, কত ডিগ্রি ছিল তাদের, কেউ বা ওই বিশ্ববিদ্যালয়ে পাশ করে বেরিয়ে গেছে। সেই শিক্ষিত ছেলেরা কি করলো, একজন ছোট্ট ছেলেকে ছাদ থেকে ফেলে মেরে দিল।
তা ভেবে দেখুন তারাও তো শিক্ষিত। আর যে বাবা মা বৃদ্ধাশ্রমে আছে তার ছেলেরাও শিক্ষিত, শিক্ষিত হয়েছে, কেউ মানুষ হতে পারেনি। মা আমার আগেও কাঁদতো আর মা আমার এখনো কাঁদে। কার জন্য করছেন? এই সংসারের জন্য। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন সংসার আপনাকে ততদিন দেবে। যেদিন এই সংসারকে দেওয়া আপনি বন্ধ করে দেবেন সেদিন এই সংসার আপনাকে দেওয়া বন্ধ করে দেবে। যখন আপনার বয়স 60 মোটামুটি খাটতে পারেন তখন আপনাকে ভালোবাসবে। যখন আপনি কিছু করতে পারবেন না, ওই বিছানাতে শয্যাশায়ী হয়ে যাবেন, তখনই তো আসল ছেলে মেয়ে চেনার সময়। তখনই তো চেনা যাবে কে কার ছেলে মেয়েকে কত দূর মানুষ করতে পেরেছে। এই সংসার, এই যে মায়ার সংসার বাবা, সংসার সংসার, এ জগতে সং সাজাটাই সার। কেউ মা বাবার সংসেজে রয়েছে, কেউ দাদু ঠাকুমা কাকু কাকিমার সং শুধু সেজে রয়েছে। একটি যাত্রা বা নাটক দেখেছেন তো, কিছুক্ষণের জন্য কেউ রাজা হয়, আবার যখন সে স্টেজ থেকে নেমে পড়ে তখন তার সে বসন খুলে নেওয়া হয়। কেন? তুমি ওই 2 ঘন্টার জন্য রাজা ছিলে, তুমি তো সব দিনের জন্য রাজা নও। তাই আমরাও এই 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি কৃষ্ণ নাম করার জন্য। তাই তো আমার নিত্যানন্দ প্রভু ধুলোই গড়াগড়ি দিয়ে নাম বিলালেন। আর তা দর্শন করে লোচন দাস বলছেন, এত বলি নিত্যানন্দ ভুলে গড়ি, এত বলি নিত্যানন্দ ভুলে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভুলে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভুলে গড়ি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, দেখো সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, যেন সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না হইল, হেন অবতারে যার রতি না হইল, হেন অবতারে যার রতি না হইল, হেন অবতারে যার রতি না হইল। লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন সেই পাপি এলো আর গেল, আজ লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। আর আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার হলো, আরে আসা যাওয়া সার হলো, ভব সংসারের মাঝে আসা যাওয়া সার হলো, এই ভব সংসারের মাঝে আসা যাওয়া সার হলো। হরি 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 গৌর হরি। আজ লোচনদা নিত্যানন্দ প্রভুর ভাব দর্শন করে বলছেন, এমন ভাবে নিত্যানন্দ প্রভু আমার নাম বিলাচ্ছেন যেন সোনার পর্বত আজ ধুলোতে গড়াগড়ি দিয়ে বলছে তোমরা নাম বলো। সে নাম আমরা সার করলাম না। আচ্ছা, সবার গুরু মন্ত্র হয়ে গেছে, গুরু দীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, দীক্ষা মন্ত্র রোজ করা হয়। বলে গুরু কবে দিয়ে গিয়েছিল, এখনো তা মনে থাকে? হ্যাঁ, আচ্ছা বাবা, একটি বীজ আমি রোপণ করলাম, একটি বীজ আমি লাগালাম, তাতে যদি জল না দিই, সার না দিই, সে বীজ কি বড় হবে? গাছে পরিণত হবে কি? হবে? হ্যাঁ কি না? না। তাহলে গুরু আমাদের বীজ দিয়ে গেছে, কিন্তু আমরা তাতে সারও দিলাম না আর জলও দিলাম না। রাধে রাধে। তাহলে সেই বীজ থেকে কি গাছ উৎপন্ন হবে? না।
জলটা কি গুরু যে বীজ দিয়ে গিয়েছেন, সেই বীজে দেওয়ার জল কি নববিধা ভক্তির প্রধান অঙ্গ শ্রবণম। শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম পাদ সেবনম পূজনম অর্চনম দাস্য শব্দ। নববিধা ভক্তির প্রধান অঙ্গ শ্রবণম। আগে শোনো, যদি শুনতে পারো তবে তুমি করতে পারবে। শুনতে হবে। যে কথা শুনে, যে অমৃত কথা শুনে পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে ভগবানকে পেয়ে গিয়েছিলেন। বাবা, আমরা 7 বারের বেশি শুনি না, 7 বারের বেশি শুনি না। এখন তো কত জায়গায় কীর্তন ভাগবত, কীর্তন ভাগবতের এখন অভাব নাই। আমরা 7 দিনের বেশি শুনেছি, 70 বারেরও বেশি শোনা হয়ে গেছে। কিন্তু এখনো আমাদের মতি হলো না, আমরা শুধু শুনেই গেছি, পালন আর করতে পারলাম না। যে আসনে বসে পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে ভগবানকে পেয়েছিলেন, সে আসনে তো আমরা বসতেই শিখলাম না। এই আসনে বসতে হলে আগে প্রণাম করে বসতে হয়। কেন জানো? ভাগবতে ভগবান বললেন, यत् करोषि यत् निहासि যজ্জুহৌষি দদাসি यत्। তুমি যা করবে আমার জন্য করো, যা খাবে আমাকে দিয়ে খাও। কেন জানো? আমি সর্বত্র বিরাজমান। ভগবান বলছেন ভাগবতে, তুলসী কাননম যত্র যত্র পদ্মবনানি চ পুরাণম পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে দেখিবে তুলসী কানন, সে এক বৃন্দাবন। আর বৃন্দাবন মানে আমার ভগবান শ্রীকৃষ্ণ। তুলসী কাননম যত্র যত্র পদ্মবনানি চ পুরাণম পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে যেখানে আমার কথা হয় আমি সেখানে উপস্থিত থাকি। আজ এখানে ভগবান রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন কেন দেখতে পাচ্ছি না বাবা? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা কি হয়। আমাদের ভক্তি নাই, এ নয়ন দিয়ে কখনো ভগবানকে দেখা যায় না। নয়ন বন্ধ করে ভগবানকে দর্শন করতে হয়। তাই বাবা, গুরুদেব তো অনেকদিন আগে আমাদের দীক্ষা মন্ত্র দিয়ে গেছেন, বীজ রোপণ করে গেছেন। আমাদের জল দিতে হবে। জলটা কি? এই যে হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণের গুণগান শ্রবণ। আর সার কি? জগতে সার কি গো? এই বীজকে ওই সার দিলে হবে না। কোন সার দিতে হবে? হরি নামের সার দিতে হবে। তোমরা বদনে হরি বলো আর প্রেমানন্দে বলো, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, জয় জয় রাধা রমনা হরি বল, হরি হরি জয় জয় রাধা রমনা হরি বল, জয় রাধা, জয় জয় রাধা রমনা হরি বল, 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 জয় জয় রাধা রমনা
ঠিক হলো না, ঘুম আসছে মা। হ্যাঁ, আর একটু জোরে হবে। প্রেম সে কহিয়ে রাধা রমন লাল কি, আরো জোরে, আর একটু জোরে হবে। প্রেম সে কহিয়ে রাধা রমন লাল কি, রাধা রানী কি, গুরু মহারাজ কি। হ্যাঁ, এতক্ষণে হলো, ভোল্টেজ বেড়েছে। বলে তখন তো রিহার্সাল ছিল না, একবার রিহার্সাল হয়ে গেলে ফাইনালে আমরা ভালো ভালো, এখনো সামনে আছে। তা আমাদের গুরু পদ, গুরু চরণ আশ্রয় করতেই হবে, কারণ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে আচ্ছা বাবা, আমরা যদি নদীর এপার থেকে ওপারে যেতে চাই তাহলে আমরা কিভাবে যাব? কিভাবে যাব? হয় নৌকো ধরতে হবে, না হলে সেতু পার করতে হবে। তেমনি আমরা এই জগৎ সংসার থেকে যদি গোলক বৃন্দাবনে আমার গোলকপতির চরণ পেতে চাই, আমাদেরও একটি সেতুর প্রয়োজন। সেই সেতুকে আমাদের গুরু মহারাজ। একদিন বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করছেন, আচ্ছা গুরুদেব, আমরা তো এমনি নাম করতে পারি, এমনি নাম বলতে পারি, আমাদের গুরুকরণ কেন করব? বলুন গুরুদেব। আচ্ছা বেশ, শোন শালা। ও মা, এই শালা সে শালা নয়। সা অর্থে মুক্তি, লা অর্থে নৌকো, মুক্তির নৌকো। হ্যাঁ রে শালা, শোন, তুই এক কাজ কর, আমি তোকে এই প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে একটি কাজ কর, যা ওই উনুন থেকে আগুন তুলে আন। গুরুদেব কি বললেন? উনুন থেকে আবার আগুন তুলে আনতে হবে? তাই উনুনের কাছে গিয়ে একটি হাতা, হাতা জানেন তো বাবা? হাতা, হাতাতে করে আগুন তুলে এনে বলছেন, গুরুদেব আমি এনেছি। তা হ্যাঁ রে শালা, তোকে তো আমি আগুন তুলে আনতে বললাম, তুই হাতাতে করে কেন আগুন আনলি? গুরুদেব আপনি যে কি বলেন, আগুন কি আর হাতে নেওয়া যায়? সেজন্যই তো আমি হাতাতে করে। দেখেছিস আমাদের কেন গুরুকরণ করতে হয়, এবারে দেখেছিস? শোন, কৃষ্ণের প্রেম, কৃষ্ণের লীলা ওই আগুনের মতো। যদি আমরা ওই গুরু রূপী হাতাকে না ধরি, তাহলে আমরা পুড়ে ছাই হয়ে যাব। শোন, তাই আমাদের গুরুকরণ করতে হবে। আর গুরুর চরণ ধরে কি বলতে হবে জানিস? দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, তাই ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, তাই ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম, তাই ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। যাবে ভজ গুরুর নাম। আপনা শোন দুঃখ হরণ অধম তারণ নাম, আপনা শোন দুঃখ হরণ অধম তারণ নাম, আপনা শোন দুঃখ হরণ অধম তারণ নাম। আপনা শোন দুঃখ হরণ অধম তারণ নাম। আমার পারের কান্নারি গুরু পূর্ণ ব্রহ্মরা, আমার পারের কান্নারি গুরু পূর্ণ ব্রহ্মরা, আমার পারের কান্নারি গুরু পূর্ণ ব্রহ্মরা। পারের কান্নারি গুরু পূর্ণ ব্রহ্মরা। ভজ বিরাম হরি বল। শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। তাই যত অবিরা শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। জপয় বিরাম শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। তাই যত অবিরা শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম।
গুরু মহারাজ কি, গুরু মহারাজ কি। আজ আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি সেই জায়গার নাম কি? হ্যাঁ, কনফিউজড হয়ে গেছে, বলে এবারে কি হবে? ঠিক মতো ভেবে দেখুন, আজ আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি সেই জায়গার নাম কি? হ্যাঁ, এতক্ষণে হলো। তা বৃন্দাবনে, বৃন্দাবনে কারা থাকে? ব্রজগোপীরা। তা আমরা বৃন্দাবনে আছি তো, আমরা সকলে কি আজ আমরা ব্রজগোপী। তা আমরা সবাই ব্রজগোপীর মতো সাজবো আর সবাই মিলে বৃন্দাবনে যাব। তা সবাই টিকিট এনেছেন তো? হ্যাঁ, টিকিট না হলে কিন্তু আমি নিয়ে যাব না। সবার টিকিট আছে? হ্যাঁ, বৃন্দাবনে যেতে হলে এমনি টিকিটের দরকার নাই, কি বলতে হবে? ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। বৃন্দাবনে কি বলে? রাধে রাধে। রাধা রানী কি, রাধা রানী কি। প্রেম সে বলো রাধে রাধে, আরো জোরে, রাধে রাধে, আরো জোরে। রাধে রাধে। আর সবাই মিলে বৃন্দাবনে যাব আর বলবো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধাকুণ্ড। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, হরি হরি বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে, ও
বাঁশরি বাঁশরি বাজাই গো কৃষ্ণ বাঁশরি বাজাই শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা বাঁশরি বাজায় কৃষ্ণ বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা বাঁশরি বাজাই গো কৃষ্ণ বাঁশরি বাজাই শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা বাঁশরি বাজায় কৃষ্ণ বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা ও রাধে রাধে ও 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 ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে বিদায় গৌর হরি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আরেকটু জোরে হবে কি আরেকটু জোরে হবে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি হৃদয় গৌর হরি আজ শচীর নন্দন নবদ্বীপের নবচাঁদ কলি যুগের মহাবদান বদান পতিত পাবন গৌর সুন্দর আমরা কাশী মিশ্রের গম্ভীর আজ যে কি ভাবের উদয় হয়েছে সেই ভাব দর্শন করে মহাজন বললেন আজ আমার মহাপ্রভুর কি ভাব জানো অগমানবী রহ আমার প্রভু ভেল ভো ও রে মানবী রহো জানে আমার প্রভু হেলো ভো প্রভুর রাঙানো ইয়নে বহে ও রাঙানো ইয়নে বহে আরে তো তোহি লো ও গোনা রে না ওরে বয়ে ওরা রে বয়ে আমার তো পতি লো মহাপ্রভুর ভাব দর্শন করে মহাজন বলছেন মান বিরহ জরে আমার প্রভু ভেল ঘোর প্রভুর ওরা নয়নে বহে তপ তহি আজ আমার শচীর দুলাল ওই নবদ্বীপের নবচাঁদ আজ ভাবে প্রেমে মগ্ন হয়ে মান বিরহের ভাবে এমন ভাবিত হয়েছে আজ আমার গৌর সুন্দর দুই নয়নের ধারায় ভেসে যাচ্ছে আর তার ভক্তগণ বলছেন দেখো ভেসে যায় ভেসে যায় ভেসে যায়
গো ভেসে যায় ভেসে যায় মানবী রহজনে ভেসে যায় ভেসে যায় ও সে মানবী রহজনে ভেসে যায় নয়ন ধারায় গোনারায় ভেসে যায় ভেসে ওরে যায় নয়ন ধারার বিরাম নাই ভেসে যায় ভেসে যায় আজ কি জানি কি ভাব লয়ে ভেসে যায় ভেসে যায় আজ নয়ন ধারায় আমার গোনা প্রভু ভেসে যায় ভেসে যায় আজ নয়ন ধারায় আমার গোনা ওরে ভেসে যায় ভেসে যায় নয়ন ভেসে যায় ভেসে যায় আজ আমার গৌর সুন্দর মানে বিরহের জরে নয়ন ধারাই ভেসে যাচ্ছে আর তার ভাবুক ভক্তগণ বলছেন আরে মনো শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ অখিল জীবের মন লোচন অখিল জীবে অখিল জীবে লোচন প্রভু পাদ পেতেছে গো মাঝে দেখে গো পাদ পেতেছে গো আজ বেঁচেছে গো ভক্তের খণ্ডন ধরবে বলে পাদ পেতেছে গো ঝাড়ে ধরবে বলি আজ বেঁচেছে ভক্তের নয়ন খণ্ডন ধরবে বলে পাদ পেতেছে প্রভু নারায়ণ ধরবে বলে পাদ পেতেছে গো প্রভু পাদ পেতেছে গো প্রভু আজ বেঁচেছে গো পাদ পেতেছে গো। ওরে পাদ পেতেছে গো আজ আমার গৌর সুন্দর ফাঁদ পেতেছে আচ্ছা মা পাখি তো আকাশে উড়ে বেড়ায় যদি সেই পাখি একবার ফাঁদে পড়ে সে আর উড়তে পারবে পারবে না মহাজন বলছেন আমাদের এই নয়ন হচ্ছে পাখির মতো পাখি তো তবু খোলা আকাশে উড়ে বেড়ায় কিন্তু এই নয়ন খঞ্জন পাখি কেমন জানো খোলা আকাশে উড়তে জানে না এ নয়ন কোথায় উড়ে বেড়ায় হ্যাঁ গো দিদি তোমাদের দুতলা ছিল চারতলা আমাদের মাটির বাড়ি ছিল একতলা যদিও হয়েছে আর একতলা হলে ভালো হতো তোমাদের দু চাকার গাড়ি ছিল চার চাকা হয়েছে আমাদের এখনো হলো না কি বলবো দিদি মনে কত দুঃখ সবার ঘরে দেখি একটা করে বাক্সর মতো ঠান্ডা মেশিন দাঁড় করানো হরি বল হরি বল আমার ঘরে তো এই বাক্সটা এখনো এলো না তবে এলে কি করতাম জানো কিছু মুড়ি ওতে ঢুকিয়ে রাখতাম ও বাবা ঠান্ডা মেশিনের বাক্স কি গো হ্যাঁ ফ্রিজ সে তো কোনোদিন ফ্রিজ দেখেনি বলছে যদি ওই বাক্সটা পেতাম তাহলে মুড়ি ঢুকিয়ে রাখতাম সে কি তার ব্যবহার জানে জানে না তবু তার মনের আশা তাই মহাজন বলছেন এই চোখ এ নয়ন হচ্ছে পাখির মতো পাখি তো তবু খোলা আকাশে উড়ে বেড়ায় এই নয়ন খঞ্জন বিষয় বিষ বিষান্তরে হয়ে চলেছে। আচ্ছা তাহলে কি এই খঞ্জন পাখিকে এই নয়ন খঞ্জনকে আটকানো যায় না মহাজন বলছে যায় কিভাবে যায় শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার গগনে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গে মধুর লীলা যার করনে
প্রবেশিলা শ্রী গৌরাঙ্গে মধুর লীলা গোরাধে শ্রী গৌরাঙ্গে মধুর লীলা যারে করনে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গে মধুর লীলা যার করনে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গে মধুর লীলা যার করনে প্রবেশিলা হৃদয় মল ভেলতা হৃদয়নে বলবেলতা হৃদয় মল ভেলতা হৃদয়নে হৃদয়নে বলবেলতা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল হল। শোনো, যে জন এই শ্রী গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করে তার কি হয় জানো? এ মনটা হচ্ছে বাবা ডাস্টবিনের মতো। এই মনটা আমাদের ডাস্টবিনের মতো। ডাস্টবিনে কি ফেলা হয়? নোংরা ফেলা হয়। তা দেখবেন এ জগতের যত নোংরা আছে তার থেকেও বেশি নোংরা আমাদের এই মন রূপী ডাস্টবিন। তা বলছে এই মন রূপী ডাস্টবিনকে আমরা পরিষ্কার করব কেমন ভাবে? এই শ্রী গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করে। হরি বল শোনো, এই শ্রী গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করে যার হৃদয়টা নির্মল হয় তার কি হয় জানো? তার অজ্ঞান আধার যায় গো দূরে। তার অজ্ঞান আধার যায় গো দূরে। অজ্ঞানাধার যাই গো দূরে যেন হরি নাম শ্রবণ করে অজ্ঞান আধার যায় গো দূরে। যেজন হরি নাম শ্রবণ করে অজ্ঞানাধার যাই গো দূরে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ আশ্রয় করে। যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ আশ্রয় করে। যে জন হরি 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 তাই শোনো কলির হতজি, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ বাবা, আমরা একটা জিনিসে সন্তুষ্ট হই। আচ্ছা, এই জায়গাটার নাম কি? মানে এই গ্রামের নাম কি? হ্যাঁ, তা আমি যদি মাগুরিয়া থেকে এখানে আসি, একবার আপনাদের যশোর দিয়ে আসার চেষ্টা করছি, আবার কুলহান্ডা দিয়ে ঘুরে আসি, একবার এদিকে আসছি, আবার ওই দিকে যাচ্ছি, আবার এদিকে আসছি, তাহলে কি আমি এখানে সঠিকভাবে পৌঁছতে পারবো? হ্যাঁ কি না? পারবো না। ধরুন আমি যদি যে কোনো একটি রাস্তা ধরি, তাহলে আমি এখানে আসতে পারবো? পারবো? পারবো। তা আমরা দেখুন, আমাদের একটু বেশি বুদ্ধি তো বাবা, তা আমরা যেখানে যে ধর্মে বেশি ভিড় দেখি সে ধর্মের দিকে চলে যাই। কেউ বা আমাদের সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মই আশ্রয় করছে। কেন? তারা এখনো তাদের নিজের পথটাই চিনছে না।
যদি নিজের পথ চিনে যেত তাহলে এদিক ওদিক ছোটাছুটি করত না। কারণ গ্রন্থে বলা হলো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সকল ধর্মের মধ্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আপনি যে ধর্মেই যান না কেন কেউ আপনাকে উদ্ধার করতে পারবেন না। কেন পারবে? আপনি তো আপনার রাস্তাই ঠিক করতে পারলেন না। ওই গোলক ধাঁধায় শুধু সারা জীবন ঘুরেই যেতে হবে, গন্তব্যে আর পৌঁছানো যাবে না। নিতাই গৌর হরি। তাই বাবা আমাদের তো অনেক বুদ্ধি, একটু ছোট বুদ্ধি কাজে লাগাতে হবে। কি? আমরা যে ধর্মে আছি সে ধর্মকে আশ্রয় করে বেঁচে থাকা। এখনকার দিনে সবার আবার এই তিলক মালা করতে লজ্জা লাগে, লাগে না? বলে এত মোটা মালা, এমন সরু করে মালা দে যেন পরলে এমন সোনার হারটি পরবো যেন ওটা দেখা না যায়। দেখা গেলে তো বিপদ আছে, শো নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলুন বাবা, এই খালি মাঠের ওপর দিয়ে আপনি হেঁটে যাবেন, যদি আমি ওই সোনার নেকলেস পরে থাকি তা আমাকে আগে ধরবে তো? হ্যাঁ, তাহলে যে জিনিসটা পরে আমার প্রাণ যেতে পারে তাকে জড়িয়ে ধরে রইলাম, আর যেটার দ্বারা আমি উদ্ধার পেতে পারি সেটাকে তাকেই ত্যাগ করলাম। এই তুলসী মালা পড়লে কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই যদি কোনো কাজে যেতে হয় মন্দিরে করজোর করে বলবেন শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইরে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট। যদি নিজের ইচ্ছে পূরণ করতে হয় যে কোনো কাজে যাওয়ার আগে বৃন্দে দেবীর কাছে দাঁড়িয়ে শ্রী রূপ শ্রী সনাতন এই ছয় গোস্বামীর নাম নিয়ে বেরোন, আপনার বিপদ কেটে যাবে, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু আমরা তা করি না, বলে অত সময় নেই, তিলক করব, রাস্তা দিয়ে গেলে লোকে কি বলবে? হ্যাঁ আচ্ছা মা আমার বিয়ে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ কি না? না, কেন বোঝা যাচ্ছে না? আমার শাখা নেই, সিঁদুর নেই, তাই বোঝা যাচ্ছে না যে আমার বিয়ে হয়নি। যদিও এখন বোঝা খুব দায়, হ্যাঁ, যদিও আবার শাখা পড়ে বাবা। আমরা যখন কলেজ যাই দেখি তো বড় বড় ম্যাডামরা যখন আসেন হয় শাখা আছে না হয় পলা আছে। এখন আবার নতুন ডিজাইন, একটাতেই শাখা আর পলা, নতুন ডিজাইন। আর সিঁদুর আগে তবু সাইডে ছিল, এখন আবার মাথার এইখানে সিঁদুর লাগায়, শুধু এইখানে আছে। আমি বলি এটা কি আবার নতুন ট্রেন্ড? হ্যাঁ, এ পাশেও নেই, এই সাইডেও নেই, এই সাইডে নেই, একবার মিডিল। মিডিলে দিয়েছে তো দিয়েছে একদম এইটুকু করে। আমি বলি যা বাবা, আমাদের পাড়ায় তো মা ঠাকুমাদেরকে দেখেছি একদম এখান থেকে 4 কড়া সিঁদুর পড়ে। তা এখানে কলেজে এসে দেখছি নতুন ট্রেন্ড, সবাই দেখি এতটুকুনি এইখানে দিয়েছে। আবার শাখা না হলে পলা, সেটি আবার হয়েছে, কারণ সবাই বলে তো তুমি শাখা পলা পরনি, ওই জন্য নতুন জিনিস তৈরি করেছে শাখা আর পলা এক। বলে দেখি এবার কে কি বলে, আমিও দেখি কার কত বুকের জোর আছে। তা আমি যে ভগবানের দাস, আমায় চিনবে কিভাবে? এ তিলক, এ মালা। একজন আর্মি গর্ব করে বলে না আমার ইউনিফর্মের জোর আছে, একজন ভক্ত গর্ব করে বলতে পারে আমার ভগবান আমার সঙ্গে আছে। তাই বাবা তিলক মালা করতে লজ্জা। সব থেকে লজ্জার কি জানেন তো?
একটা ঘটনা বলি, আস্তে একটা ঘটনা বলি। আজ আপনাদের এখানে যখন গান করতে আসছিলাম, রাস্তায় একজন ইয়াং ছেলে, সাথে বাইক আছে, আর বাইকে একটি আমাদের ভারতের জাতীয় পতাকা রেখেছে। এত হাওয়া দিচ্ছে তো, এমন স্পিডে গাড়ি আছে আপনি ভাবতে পারবেন না। পতাকায় হাওয়া দিচ্ছে আর বারবার আয়নার সামনে আসছে বলে পতাকাটা ফেলে দিল মাটিতে। সেই পতাকার উপর দিয়ে সবাই হেঁটে চলেছে, কেউ থুতু ফেলছে। দেখে বড় কষ্ট হলো, কেন জানেন? এই আমরা শিক্ষিত সমাজের ছেলে মেয়ে তো, আমরা জানি না ওই পতাকার জন্য কত ছোট ছোট প্রাণ চলে গেছে। ওই পতাকার জন্য 18 বছর বয়সে ক্ষুদিরাম নিজের প্রাণ দিল। রে 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 রা, রে রা। ওই পতাকার জন্য নেতাজি সুভাষচন্দ্র প্রাণ দিল, কত মনীষী প্রাণ দিল। সেই পতাকার সম্মান আমরা রাখতে পারি না। আমাদের জাতীয় পতাকার কয়টি রং? কয়টি? 3টি। সর্বপ্রথমে কি রং? গেরুয়া। এই গেরুয়া রঙের অর্থ কি? ত্যাগ ও সাহস। যারা আর্মি আছে বাবা, ধর্মের সঙ্গে ওদের জীবন মিলিয়ে দেখুন, মিলে যাবে। যিনি সাধু, যিনি গুরু, যিনি বৈষ্ণব, তিনি ভগবানের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কারণ ভক্তের 3টি জিনিস থাকতে নাই: লজ্জা, ঘৃণা, ভয়। দেখুন যে আর্মি বর্ডারে পাহারা দিচ্ছে, যার জন্য আমি আপনি শান্তিতে রাতে ঘুমোতে পারছেন। কিসের জন্য তারা লড়াই করে যাচ্ছে? কাকে ভালোবেসে? এই পতাকাকে ভালোবেসে। ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করে সারাটা জীবন আমাদের জন্য ওই বর্ডারে কাটিয়ে দিলেন। গেরুয়া রঙের অর্থ ত্যাগ আর সাহস। সাহস না থাকলে কি অন্যদের সঙ্গে ওই বন্দুক হাতে যুদ্ধ করা যায়? তারপর কি রং আছে? সাদা। সাদা রঙের অর্থ কি? সত্য আর শান্তি। এ ধর্ম সত্য, এ ভারতবর্ষ সত্য, এ পশ্চিমবঙ্গের মাটি সত্য। যে মাটিতে আমার গৌর সুন্দরীর জন্ম, যে মাটিতে ক্ষুদিরামের মতো ছেলেদের জন্ম, যে মাটিতে রবীন্দ্রনাথের জন্ম, সেই মাটি ধন্য, সে মাটি পুণ্য। ও গো দয়া ভাই, ও গো কি পাব জয় বড় তাই ভাবতে হবে বাবা, যে মাটি এত সত্য, যে মাটিতে সাধু গুরু বৈষ্ণবের জন্ম, আমার গৌর সুন্দরীর জন্ম, সে মাটি সত্য। বিদেশিরা করে, আমরা করতে জানি না। বিদেশিরা যখন এই ভারতের মাটিতে পা রাখে না, এই পা দুটো রাখার আগে প্রণাম করে। এ ভারতে কত সাধু গুরু বৈষ্ণবের জন্ম, এ ভারতে কত ঋষি মুনির জন্ম। আর ওই ঋষিমুনি, ওই আর্মি আছে বলে ওই সাদা রঙের অর্থ সত্য আর শান্তিতে আমরা বাঁচতে পারছি। আর তার নিচে কি রং আছে? গেরুয়া হলো, সাদা হলো, আর কি আছে? সবুজ। ওই সবুজ রঙের অর্থ কি? শৌর্য আর বিশ্বাস। বিশ্বাস করো তুমি ভগবানকে। যদি বিশ্বাস করো, ওই পাথরের বিগ্রহের মধ্যেও তুমি ভগবানকে দর্শন করতে পারবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। আর মাঝে যে চক্র আছে, ওই চক্রটার নাম কি? অশোক চক্র। এই অশোক চক্রের মানে কি? গতি। যে ধর্মের গতি, যে জগতের গতি আমার নিয়ন্ত্রণ করে চলেছেন আমার গৌরাঙ্গ সুন্দর। সেই গতি। এই অশোক কোন মুসলমান না, সনাতন ধর্মের মানুষ। ভেবে দেখুন তো, সেই অশোক চক্র আমাদের পতাকাতে বিরাজমান। আর সেই পতাকা দেখে তো মনে হয় না অশিক্ষিত ছেলে বলে, দেখে মনে হয় ভালোই শিক্ষিত।
একজন শিক্ষিত ছেলে হয়ে যে পতাকার জন্য কত আর্মি নিজের প্রাণ দান করে চলেছেন, সেই পতাকাকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। লজ্জা করে না আমাদের? এই আমরা পড়াশুনো করছি, শুধু ডিগ্রি থাকলেই হয় বাবা? শুধু লোকের কাছে বলে বেড়ালেই হয় আমি এমএ পাস, আমি বিএ পাস? তা বললেই হয় না। একমাত্র শিক্ষিত কে? যে সবাইকে সম্মান দিয়ে চলতে পারে। একমাত্র ভক্তকে যে সবাইকে ভালোবেসে চলতে পারে। বৈষ্ণব হতে আমার মনে ছিল সাথ, ওই ত্রিনাদপি শ্লোক শুনে পড়ে গেলাম বা। আচ্ছা বাবা, তিলক মালা করলাম, আমি কি বৈষ্ণব হয়ে গেলাম? বৈষ্ণব হয়ে গেলাম? হলাম না। কেন? বৈষ্ণবের ধর্ম কি? কেউ জানেন বৈষ্ণবের ধর্ম কি? শাস্ত্র বলছেন ত্রিনাদপি শুনিছে না তরুরীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি, তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, আমরা যে এখানে এসেছি ঘাসকে মারিয়ে এসেছি তো, সে কি মাথা তুলে বলে হ্যাঁ গো তুমি তো যাচ্ছ, যাও না, আমাকে মারিয়ে যাওয়ার কি আছে? বলে না। ত্রিনাদপি শুনিছে না তরুরীব সহিষ্ণুনা। তরু মানে কি? বৃক্ষ। তা গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, গাছের পাতা ফলমূল সব আমরা নিচ্ছি, তবুও গাছ কেটে ফেলছি। তারপরও কি গাছ এসে বলে হ্যাঁ গো আমি তো তোমার এত উপকার করলাম, তুমি কেন আমাকে কাটছো? বলে না। বৈষ্ণবকে যে সবাইকে সম্মান দিয়ে নাম বলে, তিনিই তো বৈষ্ণব। তাই বাবা, বৈষ্ণব হতে আমার মনে ছিল সাধ, ওই ত্রিনাদপি শ্লোক শুনে পড়ে এলাম বা। আবার বাবা অনেকে আছে দেখবেন বলে মনে ভক্তি থাকলেই সব, আর কিছুর দরকার নেই, মনে ভক্তি থাকলেই সব। মনে ভক্তি সব। হ্যাঁ, মনে যেমন ভক্তি ও সব, সেবা কাজ করাটাও সব। আচ্ছা আমি গান করছি, আপনারা কেউ শুনতে পাচ্ছেন? করলাম, কিছু শুনতে পেলেন? কি গান করলাম শুনতে পেলেন না? সে কি? ভালো করে শুনুন। শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? ওমা পাননি? আমি তো মনে মনে করলাম, আপনারা শুনতে পাননি? সে কি? মনে ভক্তিটাও যেমন সব, এই দুটো হস্ত দিয়েছেন কর্ম করার। মনে ভক্তি দিয়ে যদি একবারে রাধা গোবিন্দর এই হাত দুটো দিয়ে সেবা করতে পারি, আর বদনে বলতে পারি রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, আমার বরসানে वाली की जय जय जय, আমার বাঁচানে वाली की जय जय जय, আমার বরসানে वाली की जय जय जय, আমার বাঁচানে वाली की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, আমার বিশ্বভানু মন্দির জয় জয় জয়, अमर विश्वभानु नंदिनी जय जय जय, আমার বিশ্বভানু মন্দির জয় জয় জয়, अमर विश्वभानु नंदिनी जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी, राधा रानी की जय, महारानी की जय, আমার কৃষ্ণের প্রেম মই জয় জয় জয়, अमर कृष्ण रूपे मोहि जय जय जय, আমার কৃষ্ণের প্রেম মই জয় জয়, अमर कृष्ण रूपे मोहि जय जय जय, रानी की जय, महारानी की जय, रानी की जय, महारानी की जय, हृदय रानी की जय, महारानी की जय, रानी की जय, महारानी की जय, रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। प्रेम से कहिए राधा रानी की, राधा रानी की। आज गौरांग सुंदर সেই রাধা রানী
ভাব কান্তি অঙ্গে ধরে। আজ রাধা কান্তি অঙ্গে ধরে আজ মান বিরহের জ্বরে কেঁদে চলেছে। আর মহাজন বলছেন কান্দিয়া কহে পুন পুন ধিকমর বুদ্ধি, মানে উপেক্ষিন কানগো কানগো কান্দিয়া মানে কেঁদে কেঁদে, পুন মানে বারবার, কান্দিয়া কহে পুন পুন ধিক মোর বুদ্ধি। আজ আমি অভিমান করে আমার প্রাণ গুণনিধিকে হারালাম। আজ গৌর সুন্দরের এই ভাব দর্শন করে রাধা মোহন ঠাকুর বৃন্দাবন লীলা দর্শন করছেন আর বলছেন আজ আমার বৃন্দাবনে কেমন শোভা জানো, একদিন বর নাগর শেখর কদম্ব তরুয়া একদিন বর নাগর শেখর কদম্ব তরুয়া তলে বৃষভানুর সুতে সখীগণ সাথে, বিশ্বঘন সুখে সখীগণ সাথে যাইত যমুনার জলে, যাইত যমুনার অচেনা সোনু সুতে চোখে গান থাকে নাগেতে যমুনা গানে যাইত যমুনার জলে। শ্যামনা গোরা চলেছে, কামনা কর আমার চলেছে গো, শ্যামনা গোরা চলেছে, কামনা কর আমার চলেছে গো দাদা বলাই গে সঙ্গে লয়ে, কামনা কর আমার চলেছে গো, দাদা বলাই গে সঙ্গে লয়ে, কামনা কর আমার চলেছে হরি 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 রানী কৃষ্ণ বংশীর ধ্বনি করতে করতে দাদা বলাইকে নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে চলেছেন আজ গোচারণ। আর কৃষ্ণের বাঁশি কি বলে ডাকে, রাধে রাধে। রাধে রাধে। আর যেই না কৃষ্ণের বাঁশি রাধে রাধে বলে ডেকেছে, ওই জটিলা মন্দিরে রাধারানী কি আর থাকতে পারে মা? ছুটে এসে দেখছে প্রাণবধূ নবলক্ষ ধেনু নিয়ে চলেছে আজ গোচারণে। রাধারানীকে দেখে কৃষ্ণ আমার কে স্পর্শ করে কিছু একটা বোঝায়। রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ 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 ললিতা, আমার প্রাণবধূ যেন ইশারা করে আমায় কিছু বলে গেল। বলতে পারিস ললিতা, আমার প্রাণবধূ আজ আমায় কি বলে গেল? আমার কি মনে হয় জানিস, আমাদের প্রাণবধূ আজ কুঞ্জ সাজাতে বলেছে। কিন্তু ললিতা, আমরা কোন কুঞ্জ সাজাবো? তবে আমার কি মনে হয় জানিস, কৃষ্ণ কে স্পর্শ করে কিছু একটা বোঝাতে চাইল। তবে ললিতা, কৃষ্ণ কি আমার কেশর কুঞ্জ সাজাতে বলেছে? চল 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 ললিতা, আর দেরি করিস না, চল চল আমরা গিয়ে কেশর কুঞ্জ সাজাই। বাবা কুঞ্জ সাজাবে কি কি লাগবে? ফুল, চন্দন, তুলসী আর মালা। তাই সমস্ত সখীরা আজ কুঞ্জ সাজানোর জন্য ফুল চয়ন
করতে চলেছেন। আর সখীদের ওই ফুল চয়ন দেখে মহাজন পাশ থেকে দাঁড়িয়ে বলছেন, আজ সখীরা কেমন ভাবে ফুল চয়ন করছে জানো? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, 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 ললিতা বিশাখা সখিতা আরে, ললিতা বিশাখা সখিতারা আরে, ললিতা বিশাখা সখিতা আরে, ললিতা বিশাখা সখিতারা আজ কুঞ্জ সাজাবে গো, কুঞ্জ সাজাবে গো, কুঞ্জ সাজাবে গো, সাজাবে গো, মনের মতো পুষ্প দিয়ে কুঞ্জ সাজাবে গো, তার মনের মতো পুষ্প দিয়ে কুঞ্জ সাজাবে গো। সমস্ত সখীরা ফুল চয়ন করেছেন কুঞ্জ সাজাবে বলে। তাই সমস্ত সখীরা মিলে ললিতা বিশাখা রাধা রানীকে লয়ে আজ সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। দেখতে দেখতে নিশি হয়ে হলো, রাধা রানী তাম্বুল সেজে রেখেছেন, বিনা সুতোয় মালা গাচ্ছেন। ও ললিতা, নিশি প্রায় শেষ হতে বসলো, আমার প্রাণ বধূ তো এখনো এলো না ললিতা, তবে কি আমার প্রাণ বধূ আসবে না? ঠিক তেমন সময় কৃষ্ণ যখন কেশর কুঞ্জে আসবে, কেশর কুঞ্জে আসতে হলে আগে কার কুঞ্জ পেরিয়ে আসতে হয়? চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যখন আসছে, কৃষ্ণ বারবার তার নূপুরকে বলছে, ওরে তুই বাজিস না, ওরে শোন, শোন, নবর বাজিস না, তুই বাজিস না, আমি চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে চলেছি, যদি একবার চন্দ্রাবলী শুনতে পাই আমায় কিন্তু আর ছাড়বে না, তুই বাজিস না, ওরে নূপুর তুই বাজিস না। তখন নূপুর বলছে, গোবিন্দ, যে চরণ পাওয়ার জন্য চরণ পগরে এত সাধু গুরু বৈষ্ণব তপস্যা করে ও চরণ পায় না, আর আমি এই চরণ পেয়েছি, সেই চরণে থেকে আমি কি করে না বেজে থাকতে পারি বলো গোবিন্দ? ওরে নবরে রে, তুই থামবি না তাহলে, তাই তো? বেশ, তোকে থামতে হবে না। শোন, চন্দ্রাবলী যদি একবার শুনতে পায় আমায় কিন্তু ছাড়বে না। এই বলে কৃষ্ণ আমার চলেছেন, আর চরণে নূপুরের ধ্বনি হচ্ছে। এমন সময় চন্দ্রার সখী পদ্মা বলছে, কে বাজায় আজ, কে বাজায়? আমি যেন নূপুরের ধ্বনি শুনতে পেলাম। কে বাজায়, কে বাজা, কে বাজায়? কে বাজায়, কে বাজা, কে সেই নূপুরের ধ্বনি শুনে বলছে, কে বাজায়, কে বাজায় গো, কে বাজায়, কে বাজায় গো, কে বাজায় গো, কে বাজায়, কে বাজায় গো, আজ রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায়, কে বাজায়, রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায়, কে বাজায়, রুনু সুরে নূপুর কে বাজায়, কে বাজায়, আজ রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায়, কে কে বাজায়, বাজায় গো, কে বাজায়, কে বাজায় গো। চন্দ্রা, চন্দ্রা, একবার দেখবি আয়, আজ আমি চাঁদ ঘিরেছি। হ্যাঁ রে পদ্মা, আমি কি কখনো চাঁদ দেখি না? তুই আমায় চাঁদ দেখতে ডাকছিস? শোন শোন চন্দ্রা, এ সে চাঁদ নয়, এ কোন চাঁদ জানিস? সে যে কালা চাঁদ গো। কালা চাঁদ গো, শোন চন্দ্রা, এ সে চাঁদ নয়, এ কোন চাঁদ জানিস? আকাশের চাঁদ নয় সে,
তুমি আমার কুঞ্জে এসেছো মাধব। না না চন্দ্রা, তোমার ভুল হচ্ছে, আমি তোমার কুঞ্জে আসি না মাধব, আমি তো আমার কুঞ্জেই তোমাকে পেলাম। শোনো চন্দ্রা, আজ আমায় যেতে দাও, আমায় রাধারানীর কুঞ্জে যেতে হবে। না মাধব, আমি তো তোমায় যেতে দিতে পারি না। কত সাধুগুরু বৈষ্ণবের সাধনা করেও তোমায় পাই না, আর আমি একবার যখন পেয়েছি আমি তো তোমায় যেতে দেব না মাধব। বেশ 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 চন্দ্রা, কোনো মতেই মাধব চন্দ্রার সেই সেবা উপেক্ষা করতে পারলো না। আজ মাধব চন্দ্রার সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জে বিহার করছেন। চন্দ্রা নিজের মতো করে ভগবানকে সাজাচ্ছেন। পীতাম্বর বস্ত্র পরিধান করেছিলেন, সেই বস্ত্র পরিত্যাগ করে নীলাম্বর বসন পরিধান করলেন। তিলক মুছে দিয়ে সিঁদুর লাগিয়ে দিলেন, আর চন্দ্রাবলীর সেবা গ্রহণ করলেন। সেবা করতে করতে যেই না চন্দ্রাবলী নিদ্রিত হয়েছেন, সঙ্গে সঙ্গে মাধব আমার রাধারানীর কুঞ্জে যাবে বলে তৈরি হয়েছেন। তাই মহাজন বলছেন, হেথা চন্দ্রাবলীর সনে কুসুমকান, চন্দ্রাবলীর সনে কুসুমকান, ওরে চন্দ্রাবলী সনে কুসুমকান রে, সুখেতে ছিলেন শ্যাম, সুখেতে ছিলেন শ্যাম, সুখেতে ছিলেন শ্যাম, সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, ওরে প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার ওরে চলিয়া রাধার ধাম, আজ চলিল রাধার ধাম। ওরে চলিয়া রাধার ধাম। নাগর আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো, নাগর আমার চলে, শ্যাম নাগর আমার চলেছে গো, ধেনু বৎসল সঙ্গে লয়ে নাগর আমার চলে। ওরে ধেনু বৎস সঙ্গে নয় নাগর আমার চলেছে গো। নাগর রাধারানীর কুঞ্জের দ্বারে এসে বলছে, ললিতা এবার আমায় যেতে দাও ললিতা। মাধব দাঁড়াও মাধব, তুমি যেতে পারো না। কেন ললিতা? শোনো, নিশি প্রায় শেষ হয়ে এলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে মাধব? ললিতা একবার তুমি রাধারানীর কাছে গিয়ে বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। ললিতা রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তোর প্রাণ বধূ এসেছে, নিশি শেষ হয়ে এলো, তখন তোর প্রাণ বধূ এসেছে। রাধে তুই এক কাজ কর, তুই মান করে বল। রে 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 ও ললিতা, মান কি করে 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 ললিতা? শোন রাধে, তুই কালো কিছু জিনিস দেখবি না, কেমন? ললিতা, আমি কালো কিছু দেখবো না? না শোন রাধে, তুই কালো কিছু দেখবি না। বেশ, আমি কালো কিছু দেখবো না। ললিতা ভাবছে রাধারানী কেমন মান করলো, একটু দেখি। আচ্ছা বলতো রাধে, এ তমাল গাছ যে কালো, তুই কি করবি? শোন শোন ললিতা, আমি এ তমাল গাছকে সোনার চাদরে মুড়িয়ে দেব। তা তুই রাজার মেয়ে পারিস, তা তোর কেশ কালো, তুই কি করবি? আমি আমার এই কেশ মুন্ডন করে দেব। আচ্ছা তাও বেশ, বল তাহলে তোর যে নয়নের তারা কালো। শোন ললিতা, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, এই জন্য বলি তুই জীবনেও কোনোদিন মাল করতে পারবি না। আরে তোর কানাই ভালো। ললিতা তুই রাগ করছিস কেন? আমি ওই কানাইয়ের কথা বলিনি, আমার কানা হওয়াই ভালো। বেশ বেশ বেশ, তবে শোন, মান করে থাকবি কিন্তু। বেশ ললিতা, তুই প্রাণ বধূকে এখন একদম আসতে দিবি না। তাই ললিতা
মাধবকে বলছে, শোনো মাধব, তুমি এখানে এসেছো, কেন এসেছো? তাহলে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন ললিতা? শোনো মাধব, তোমার নয়নের দাগ বয়ানে লেগেছে, ওরে নয়নের দাগ বয়ানে লেগেছে, দাগ বয়ানে লেগেছে, তোমার নয়নের দাগ বয়ানে লেগেছে, কালোর উপরে কালো, কালোর উপরে কালো, কালোর উপরে কালো, কালোর উপরে কালো। প্রভাতে উঠিয়া ও মুখ হেরিনু দিন যাবে আজ ভালো। দেখো প্রভাতে উঠিয়া অমুক হেরিনু দিন যাবে আজ ভালো। শোনো শোনো মাধব, তা বলো, মেয়েদের নয়নের দাগ মানে কি? কাজল। কাজল কালো তো, সেই কালো কাজল তোমার ওই কালো অঙ্গে কি করে লাগলো? সে যাই হোক, আজ প্রভাতে উঠে তোমার মুখ তো দর্শন করলাম, এতে আমার দিন ভালো যাবে। আজ ললিতা মাধবকে বলছে, মাধব বলো, তোমার নয়নের দাগ বয়ানে লেগেছে, নয়নের দাগ বয়ানে লেগেছে, নয়নের দাগ বয়ানে তোমার লেগেছে, নয়নের দাগ বয়ানে লেগেছে, কালোর উপরে কালো, কালোর উপরে কালো, কালোর উপরে কালো। কালোর উপরে কালো। শোনো মাধব, প্রভাতে উঠে আজ তোমার ওই মুখ দর্শন করলাম, আমার দিন আজ ভালো যাবে। তা কে কে চান দিন ভালো যাওয়ার জন্য? সবাই চাই তো?